দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি ফুলবাড়ী উপজেলার একদম চন্দ্রখানা কুমারটারি গ্রামে। আর রাত পোয়ালেই যেহেতু পহেলা বৈশাখ, এই পহেলা বৈশাখে আসলে কুমারপাড়ার যারা শিল্পী আছে, যারা বিভিন্ন মাটির জিনিসপত্র তৈরি করে জীবন জীবিকা নির্বাহ করেন বছরের পর বছর। তো আসলে এই আহ, পহেলা বৈশাখ উপলক্ষে তাদের এই বাড়তি কোনো জিনিসপত্র তৈরি করছে কিনা, মূলত এজন্যই আজকে এই কুমারপাড়াতে এসেছি। তবে এসে এখানকার যে লোকজনের সঙ্গে আমি কথা বলেছি যে আসলে ফুলবাড়ী উপজেলায় এই পয়লা বৈশাখের কোনো মেলা হয় না, বা যদিও প্রশাসনের পক্ষ থেকে কোনো পয়লা বৈশাখে কোনো মেলা থাকে, সে মেলায় মাটির তৈরি যে জিনিসপত্র সেটি কিন্তু যে বিক্রি বা এরকম দোকানপাট কিন্তু আমরা কমই দেখেছি। এবং তারপরেও এই মাটির যে তৈরির জিনিসপত্র তারা যে তৈরি করা বন্ধ রেখেছে তা নয়, তারা প্রতিনিয়ত এই প্রতিদিনের যে কর্ম ব্যস্ততা সেটি কিন্তু তারা পালন করে যাচ্ছে। যেমন আমার পিছনে যে আপনারা দেখতেই পাচ্ছেন যে একদম যে মাটির জিনিসপত্র তারা কিন্তু একদম সাজিয়ে রেখেছে, রোদে শুকাচ্ছে। এবং তারা কিন্তু আবার এই মাটির জিনিসপত্রগুলো কিন্তু আবার যে আগুন দিয়ে যে পোড়ানো হচ্ছে, সেগুলো কিন্তু তাদের যে কর্মব্যস্ততা তারা যে পালন করছে। আমি বুঝতে পারছেন যে আমার একজন কাছে তিনি মানে এখানকার যে পরিবারের যেগুলো মানুষ আছে আর কি, পরিবারের যত সদস্য আছে তারা কিন্তু সবাই মূলত এই কাজের সঙ্গে নিয়োজিত। এবং আমি দাদার সঙ্গে একটু কথা বলেছি যে এখানে মূলত 50টি পরিবারও অধিক কিন্তু এই পেশার সঙ্গে জড়িত। এবং মূলত তাদের যে জীবন জীবিকা নির্বাহ শুধু একমাত্র এই মাটির তৈরি জিনিসপত্র। তা আপনারা জানেন যে বর্তমান প্রেক্ষাপটে যে স্মার্ট এবং ডিজিটাল যুগে যেখানে প্লাস্টিক এবং অন্যান্য সামগ্রী, উন্নত জাতের পণ্য সামগ্রী থাকার পরেও এই প্রেক্ষাপটে চ্যালেঞ্জিং হিসাবে কিন্তু তারা দেখেছেন। এবং তারা যে অস্তিত্ব, তাদের যে বাপ দাদার যে একটা যে ঐতিহ্য, সেটি কিন্তু এই স্মার্ট এবং ডিজিটাল যুগেও এসেও কিন্তু তারা এই টিকিয়ে রেখেছেন। এবং তারা কর্মব্যস্ততা এবং তাদের যে গতি সেটি কিন্তু কমেনি। তবে আগের চেয়ে কিছুটা যে জিনিসপত্র দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে। খুব সম্ভবত যেসব মাটি দিয়ে তৈরি করছেন জিনিসপত্র, সেই জিনিসগুলো আগে ফুলবাড়িতে মানে সচরাচর পাওয়া গেল, এখন কিন্তু এই মাটির জিনিসপত্রগুলো এই ফুলবাড়ির বাইরে থেকে কিন্তু ক্রয় করতে হয়। আর তেমনটি কিন্তু আমি জানতে পেরেছি। তো দাদা, যদি আপনি একটু বলেন যে আপনি আসলে এই যে আপনার এখানে তো কোনো ইয়ে নেই, তো যে মূলত যে পহেলা বৈশাখ, আমার মূলত পহেলা বৈশাখ উপলক্ষে আপনাদের কর্মব্যস্ততা কি সেটি কিন্তু আমি জানতে চেয়েছি। তা আসলে যদি একটু বলেন যে আপনার এখানে কতগুলো পরিবার আছে? এই তো পরিবার আমরা আমাদের 50-60 জনের মতো। 50-60 জন, 50-60 জনে এই পেশার সঙ্গে এই পেশায় তো এই পহেলা বৈশাখে বাড়তি কোনো জিনিসপত্র বাড়তি জিনিস বলে কারো তো ইয়ে করে কারো করে না। এই মানে সংখ্যা একটু কম। সংখ্যা যতটুকু জানতে পেরেছি যে 2-3 জন কাজ করে। দুই তিনজন করে। তবে এই পেশায় আপনার কেমন আছে? আর চলে আর কি মোটামুটি। আগের চেয়ে ভালো চলে না একটু কেমন চলে? আগের থেকে কম চলে, কিন্তু তারপরেও চলে। যে বর্তমানে যে বাথরুমের যে পাটটা চলে, আমার এটাই বেশি চলে। বাথরুমের পাটটাই বেশি চলে, অন্যান্য জিনিসপত্র একটু কম কম চলে। আর ধন্যবাদ। দর্শক, যেমনটি শুনছিলেন যে আসলে যে বাড়ির যে গৃহস্থলী যে কাজের যে গুলো লাগে, বিশেষ করে ল্যাট্রিন বাথরুমের যে পার্টগুলো দেখেন এভাবেই তারা কিন্তু সাজিয়ে রেখেছেন। এবং এর চাহিদা কিন্তু অনেক বেশি। তো আসলে এর পাশাপাশি তারা হাঁড়ি এবং পালি এবং তারপরে কলস, ছোট ছোট খেলনার জিনিসপত্র, সরোয়া এবং অন্যান্য জিনিসপত্র কিন্তু তৈরি করে থাকেন। তবে যেহেতু আমাদের এখানে বড় ধরনের কোনো মেলা নেই, সেই ক্ষেত্রে কিন্তু পয়লা বৈশাখের জন্য আলাদা যে একটা জিনিসপত্র তৈরির ব্যস্ততা সেটি দেখতে হচ্ছে। তো দর্শক, এই ছিল ফুলবাড়ী উপজেলার যে চন্দ্রখানা এবং কুমারপাড়া থেকে মাটির তৈরি জিনিসপত্রের সর্বশেষ।